ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 42,949 আইটিআই করলে এবার পাবে নিজের নম্বর কোন যুক্তিতে, গোটা বিষয় নিয়ে আপনাদের আলোচনা করবো। আমরা জানি যে 2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং সেই সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে তারা কোনো অনুত্তীর্ণ যে সমস্ত প্রার্থী তাদের কোনো ডিটেলস পাওয়া যায়নি, মানে কিছু রিভিল করেন। ইভেন যারা চাকরি পেয়েছে এমপ্যানেল প্রার্থী তাদের একটা ব্রেকআপ তালিকা প্রকাশ করলে তাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু বের করেনি, তাও সেটা কোর্ট কেসের পরে। এখন বিষয়টা হচ্ছে সম্প্রতি এমন একটা কাট অফ মামলা ঘোরাঘুরি করছে চারিদিকে, যেখানে কি অনেকে নিজের নাম্বারটা জানা আবশ্যক বলে মনে করছেন। তো সেই জায়গা থেকে অনেকেই আইটিআই করছেন, কিন্তু সেক্ষেত্রে তারা কোনো উত্তর পাচ্ছেন না। তো এরকম তাদের ক্ষেত্রে ম্যাক্সিমামটা 21 মার্চ 2024 তারিখে দেখুন তার অ্যাপ্লিকেশন করা ছিল 10/1/2024, জানুয়ারি 10 তারিখে তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন। তো 21 মার্চ তাকে রিপ্লাই দিয়েছে, রিপ্লাই একটা দিয়েছে এবং সেখানে কী বলছে, স্যার বা ম্যাডাম, যে আপনার কোনো আপনার যেগুলো কোয়ারি ছিল এরকম কোনো উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদের হচ্ছে নেই। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু সম্প্রতি অর্থাৎ এই জুলাই মাসের মহামান্য হাইকোর্টের একটি অর্ডারে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু নতুনভাবে তাদের কাছে হয়তো অ্যাক্সেস চলে এসছে, যার দৌলতে অনুত্তীর্ণ প্রার্থীদের কিন্তু ডিটেলস তারা দিতে শুরু করেছে। তো পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন একটা রিপোর্ট ফাইল করেছে, যার ডিরেকশন ছিল 9/7/2024 তারিখে, অর্থাৎ জুলাই মাসের 9 তারিখে 2024 প্রাথমিক শিক্ষা পর্ষদকে কোর্ট অর্ডার করে এবং সেক্ষেত্রে এই অর্ডারকে কমপ্লাই করে দেখুন কি লেখা আছে ওই জায়গাটায়, মানে বোর্ডকে কি ডিরেকশন দিয়েছিল কোর্ট। দ্য বোর্ড শ্যাল therefore disclose the total marks obtained by the petitioner with a breakup of the marks towards the academic qualification interview and aptitude test along with the total marks in the similar fashion of the person mentioned is page number 8 of the writ petition। অর্থাৎ রিট পিটিশনে যেমনভাবে যেমনভাবে নাম্বারগুলো দেওয়া হয় সেই সিমিলার ফ্যাশনে এই যে অনুত্তীর্ণ প্রার্থী তার নাম্বার যাতে দেওয়া হয় এরকমভাবে কোর্ট বোর্ডকে ডিরেকশন দিয়েছে। তো বোর্ড এর আগে পর্যন্ত বলেছে আমাদের কাছে অনুত্তীর্ণ প্রার্থীদের কোনো অ্যাক্সেস নেই, কোনো ডিটেলস নেই, সব সিবিআই নিয়ে চলে গেছে। তো বোর্ড নিশ্চয়ই অ্যাক্সেসটা পেয়েছে, যার দৌলতে এইরকমভাবে তারা 2016 দেখুন লেখাই আছে, ব্রেকআপ অফ দ্য টোটাল স্কোর অফ টেট 2014 জাস্ট WP নাম্বার সাচ অ্যান্ড সাচ এরকমভাবে দেওয়া আছে এবং সেক্ষেত্রে এই যে প্রার্থী সেই প্রার্থী কিন্তু নাম্বার ডিসক্লোজ করেছে। অর্থাৎ সেই প্রার্থী মাধ্যমিকে কত পেয়েছেন, তার কাস্ট ক্যাটাগরি কী, তিনি কোন মিডিয়ামে, তার এইচএসে কত, মাধ্যমিকে কত, টেটে কত, ভাইভাতে কত, অ্যাপটিউড টেস্টে কত, এবং সার্টেন একটা নাম্বার কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে দিয়েছে। এবং কবে সেটা 9/7/2024 তারিখের অর্ডারের কমপ্লাই ভিত্তিতে তাকে দিয়েছে। তার মানে এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে গোটা অ্যাক্সেসটা চলে এসেছে, যেটা হয়তো সিবিআই নিয়েছিল। আমরা কিছুদিন আগে যে অমৃতা ম্যাডাম বলেছিল যে সিবিআই যে তথ্যগুলো নিয়ে চলে গেছে সেগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে ফিরিয়ে দেওয়া হোক, যাতে অনুত্তীর্ণ প্রার্থীরা তারা নিজেদের নাম্বার জানতে পারে। তো এই সময় দাঁড়িয়ে যারা আইটিআই করবেন বলে ভাবছেন তারা কিন্তু সরাসরি এই তথ্যগুলো এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি একটু আপনার প্রতি মানবিক থাকে তাহলে দিতেও পারে, কিন্তু না দিলে আপনার কাছে একটা অথেন্টিক ডকুমেন্ট চলে আসবে যে এই ক্ষেত্রে কেন দিল, কোর্টের অর্ডার হলে দিয়ে দিচ্ছে তথ্য আর আমি আইটিআই করলে জানতে পারছি না। জাস্টিস অমিতা বারবার করে আইটিআই করে তথ্য বের করুন, আর আইটিআই মোতাবেক 20 বছর ধরে আপনি তথ্য পেতে পারেন, সেই তথ্য সংরক্ষণ করে রাখার বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের রয়েছে। আর অন্যজনে অনুত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে পর্ষদ যখন দেখাতে পারছে 9/7/2024 অর্ডারে যে তার তথ্য এইভাবে তিনি নাম্বার পেয়েছেন, তিনি চাকরি পাননি, তো সেক্ষেত্রে আপনার তথ্য সিমিলার ফ্যাশনে তো আপনিও পড়েন, তাহলে আইটিআই করে তো আপনারও তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে পারতো বা দিতে পারে। জাস্ট সিবিআই হয়তো নিয়েছিল ডেটা, হয়তো আবার হস্তান্তর করেছে, যার জন্য আবার প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ধরনের উত্তর দিতে পারছে। তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তো যাদের কাছে আইটিআই ফরম্যাট নেই, আপনার নিচে ডিসক্রিপশানে চলে যান, একটা লিঙ্ক সেখানে আছে, সেখানে গিয়ে আইটিআই ফরম্যাট যে কোনো গ্রুপ অ্যাডমিনদের কাছে, সেই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর যে কোনো অ্যাডমিনদের কাছে চেয়ে নিন, একটা ফরম্যাট পেয়ে যাবেন, 10 টাকার কোড ফি লাগাবেন আর গিয়ে স্পিড পোস্ট বা যে কোনো রেজিস্ট্রি পোস্ট গিয়ে আর যেটুকু টাকা লাগবে দিয়ে একটা খামের মধ্যে নিজের টেটের অ্যাডমিট কার্ড আর একটা আধার কার্ড দিয়ে স্ট্রাকচার ফিল আপ করলে চলে যাবে আপনার আইটিআই এবং 30 দিনের মধ্যে আপনার উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে।